নমস্কার বন্ধুরা, আজকে পিএসসি ডেপুটেশন দিয়েছে একটি গ্রুপ, তার নাম পিএসসি ডাব্লিউবি রিফর্ম বিকল। তো যাই হোক, আমি তাদের যারা ডেপুটেশনে গেছে মাননীয় সেক্রেটারি মহাশয়ের সাথে কথা বলেছে। তাদের মধ্যে আছে আমাদের ইন্দ্রাশিস মুখার্জি, ইনি আছে মৌমিতা চ্যাটার্জি, আর ইনি হলেন শ্রেয়াশিস বাসু। তা আমি এক এক করে সবার কাছ থেকে জেনে নেব। সবার প্রথম আমি মৌমিতা দিদির কাছে যাই। মৌমিতা দি, বলো কি কি বলেছে আজকে। আচ্ছা, আজকে আমাদের একটা দাবির মধ্যে যদি বলি যে রেজাল্ট পাবলিশ মানে আনসার কি পাবলিশ করা নিয়ে মিসলেনিয়াস 2023 আর ক্লার্কশিপ 2023। তো ওনারা বলেছেন যে মিসলেনিয়াস 2023টা মোটামুটি এক সপ্তাহের মধ্যে আনসার কি পাবলিশ করবেন, আর ক্লার্কশিপ 2023টা একটু সময় লাগবে, তাও মোটামুটি আমরা ধরে রাখতে পারি মার্চ বা এপ্রিল এরকম নাগাদ সময় লাগবে। ওয়েমারটা সময় লাগবে, আর আনসার কিটাও একটু সময় লাগবে। ক্লার্কশিপটা মিসলেনিয়াসটা ওনারা চেষ্টা করছেন তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। আর আরেকটা দাবির মধ্যে আমাদের ছিল যে আমাদের আরটিআই গুলো বারবার জমা পড়ছে, সেগুলো কেন এতটা দেরি হচ্ছে। তো ওনারা বলেছেন আরটিআই যেটা বললেন ওনারা, যে আরটিআই ম্যাক্সিমাম পিএসসি তে যেগুলো জমা পড়ছে আইদার ভ্যাকেন্সিজ নিয়ে, অর আমাদের খাতা নিয়ে মানে অ্যান্সার শিট নিয়ে, অর স্কোর কার্ড নিয়ে, এই তিনটে জিনিস নিয়ে মেজর আরটিআই জমা পড়ছে। তো এখানে প্রথম যেটা ইস্যু, একটা ক্যান্ডিডেট দু তিনটে এক্সামের একসাথে আরটিআই করছে। একটা এক্সামের হয়তো রিক্রুটমেন্ট কমপ্লিট হয় নাই, রিক্রুটমেন্ট কমপ্লিট না হওয়ার কারণে পার্ট রিপ্লাই যেহেতু দেওয়া যায় না, তাই গোটা আরটিআইটা পেন্ডিং থাকছে। এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড হচ্ছে অ্যান্সার শিট বার করাটা বলছে খুব হেক্টিক শিডিউল, কারণ অ্যান্সার শিটের যে কাস্টোডিয়ান সেগুলো লিমিটেড। মানে একজন ব্যক্তি ডাব্লিউবিসিএস এর রাখে, তো উনি ওনার কাছে কাস্টোডিয়ান থাকেন, মানে উনি অ্যান্সার শিটগুলো নিজের হেফাজতে রাখেন, তারা দেন হলেন ব্যবহার, কপি দেন আবার বন্ধ করে দেন, অন্য কেউ ওই কাজটা করতে পারে না। তো তিনি যদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তখন অ্যান্সার শিটটা ওরকম করে দেওয়া যায় না। প্লাস এখানে প্রচুর আরটিআই জমা পড়ে। অলরেডি আমার আরটিআই আগে বললো, আমি আগস্ট মাসে আরটিআই করেছি, প্রায় 25-30টা আরটিআই এখনো জমা পড়ে আছে সেম এক্সামের রিগার্ডিং। তো এই কারণে আরটিআই যেগুলো অ্যান্সার শিট বা রিলেটেড সেগুলো দেরি হয়। এখানে একটা কথা বলে রাখি, অন্যান্য এজেন্সি এক মাসের মধ্যে রিপ্লাই দেয় ঠিক কথা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার শিট ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাওয়া যায় না। স্কোর কার্ডটা জানায়, ওনারা ডেটা অ্যাভেলেবিলিটি দেখান না এবং জমা করে দেয়। আমি নিজে আরটিআই করেছিলাম এনটিএ তে, সেখানে কিন্তু আমাকে ইনফরমেশন ইজ নট রেডিলি অ্যাভেলেবেল বলে রিপ্লাই দেওয়া হয়েছিল। এটা গেল আরটিআই ব্যাপারটা। আচ্ছা, থার্ড আমাদের যে পয়েন্টটা ছিল যে আমাদের রেজাল্টের ব্যাপার, ও অ্যান্সার কি এর ব্যাপারটা বললো, আমি রেজাল্টের কথাটা বলি। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ মেন এক্সামিনেশন 2022, যেটা আমরা জুন মাস থেকে আশা করে চলেছি, আসার বয়স শেষ হচ্ছে না, আসার বয়স এখন 6 মাসে পরিণত হলো। তো যাই হোক, আরো কিছুদিন আশা করতে হবে। ওটার একদম লাস্ট স্টেজ চলছে, মানে ট্যাবুলেশনের কাজ চলছে ওনাদের কথা অনুযায়ী, এটা কিন্তু আমার মতামত না, ওনাদের কথা অনুযায়ী ট্যাবুলেশনের কাজটা চলছে। ওইটা হয়ে যাওয়ার পরে রেজাল্টটা বেরোবে, ইন্টারভিউ কিন্তু সামনের বছর হবে। মানে আই রিপিট, এই বছর ডাব্লিউবিসিএস 2022-এর কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে না, যেহেতু ওনাদের দুজন মেম্বার আছে। এখন জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিলের ইন্টারভিউ হবে, ওনার আবার বোর্ড 2 এর ডেট চেঞ্জ করেছে। তো সামনের বছর ওর ইন্টারভিউ আমরা দেখতে পাবো গ্রুপ এ দিয়ে। আর ভ্যাকেন্সির কথা এখানে কিছু বলেছে, তো ভ্যাকেন্সি বলছে এবার মোটামুটি অ্যাপ্রক্স 350-র কাছাকাছি থাকতে পারে ডাব্লিউবিসিএস গ্রুপ এবি তে, এই সরি ডাব্লিউবিসিএস 2022-এ। এবি নয়, এবি সি ডি সব মিলিয়ে ডিতে একটু ভ্যাকেন্সি বেশি আসার সম্ভাবনা রয়েছে। ডিটা যেখানে অবলুপ্ত হয়ে গেছে তার থেকে একটু বেশি আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, নেক্সট আছি আমরা মিসলেনিয়াস ভ্যাকেন্সি অ্যান্ড ক্লার্কশিপ ভ্যাকেন্সি। মিসলেনিয়াস ভ্যাকেন্সি এখনো পর্যন্ত রিপোর্টেড অ্যাপ্রক্স 250, 250, ঠিক আছে, এখনো পর্যন্ত রিপোর্টেড। তার মধ্যে রোস্টারে গন্ডগোল আছে। মিসলেনিয়াসের ভ্যাকেন্সি আরো চাওয়া হবে, ডিপার্টমেন্টগুলোকে আবার চিঠি করবে। মিসলেনিয়াস ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি এখনো কালেকশনটা কমপ্লিট হয় নাই, চলছে। আপাতত 250 মতো হয়েছে, ওটা আরো হয়তো বাড়বে, কত বাড়বে সেটা ওনারা বলতে পারছেন না, কিন্তু ডিপার্টমেন্টগুলোকে সমস্ত চিঠি করা হবে ভ্যাকেন্সি রিগার্ডিং। ক্লার্কশিপ মোটামুটি 8,000 মতো রিপোর্ট হয়েছে, কিছু রোস্টারে ওখানেও গন্ডগোল রয়েছে, ঠিক আছে, ওটা 8,000 এক্সিড করে যেতে পারে ক্লার্কশিপের ভ্যাকেন্সি। আচ্ছা, 4 নাম্বার পয়েন্টে যেটা আসি, এভলিউশনের ফেয়ারনেস, যেটা আমরা ক্লার্কশিপের পার্ট 2 এক্সামিনেশন নিয়ে বারবার কথা হয়েছে। বহুজন বলেছে যে আগের বার ডেসক্রিপটিভ পেপারে সবাই কম নাম্বার পেয়েছে, কাউকে নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলো। এখানে ওনাদের যেটা বক্তব্য, ওনারা এই ব্যাপারগুলো মেনটেন করেন না। ওনারা একটা গাইডলাইন বেঁধে দেন, সেটা যিনি এক্সামিনার আছেন তাকে দিয়ে দেয়, যে একটা মডেল অ্যান্সার এরকম লিখলে কত নাম্বার, তারপরে স্পেলিং মিস্টেকে কত নাম্বার ডিডাকশন হবে, এই সমস্ত একটা গাইডলাইন বেঁধে দেয়, মানে ডিটেলসে বলে নাই। মূল বক্তব্য হচ্ছে এইটা। এইবার তারপর ওনারা যে রিপ্লাইটা দেন সেখানে কিন্তু এনাদের কোনো হাত নেই, মানে এনারা ওইটাকে ম্যানিপুলেশন করতে পারেন না। ওনারা যেটা দিয়ে দিল, এখানে কিছু করার নেই। আরো একটা জিনিস উনি এখানে অ্যাড করেছেন, এখানে যেহেতু যত আমরা এক্সামিনারের সংখ্যাটা বাড়াবো, মানে টিচারের সংখ্যাটা বাড়াবো, প্রত্যেকটা হিউম্যানের পার্সপেক্টিভ আলাদা, সেই অনুযায়ী কিন্তু নাম্বারের
ডিফারেন্সিয়েশন হবে, এটা ওনারা বলে দিয়েছেন পরিষ্কার। কারণ প্রতিটা হিউম্যানের পার্সপেক্টিভ আলাদা, একই জিনিস কারোর ভালো লাগতেও পারে, কারোর নাও ভালো লাগতে পারে। তবে হ্যাঁ, পার্সপেক্টিভটা যতটা সম্ভব মিনিমাইজ করা যায়, হিউম্যান এররটাকে যত সম্ভব মিনিমাইজ করা যায় তার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এবার কতটা কি করবেন সেটা পরের বিষয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, এটা সাগনিক বলবে আমাদের। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে যেটা বললেন, আইডিও, তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে আরো জুডিশিয়াল সার্ভিস, যত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আছে ওগুলো ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে দিয়ে দেবে। আগে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেওয়ার পরে তারপরে ক্যালেন্ডার পাবলিশ হবে। আগে অ্যাডভার্টাইজমেন্ট হবে, তারপরে ক্যালেন্ডার পাবলিশ হবে, কিন্তু ফুল অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্ট ওটা ওবিসি কেস মিটে গেলেই তারপরেই এই জিনিসগুলো হবে। শুধু ইন্ডিকেটিভ গুলো দিয়ে দেওয়া হবে যাতে এজটা কারোর না যায়, এই কারণে বেসিক্যালি ইন্ডিকেটিভটা দিয়ে দেওয়া হবে। আর আজকে WBCS 2021 স্কোর কার্ডটা বিকেলের মধ্যে, আজকে বা কালকের মধ্যে বিকেলের মধ্যে স্কোর কার্ডটা চলে আসবে। আর মিসলেনিয়াসের তো বলেই দিচ্ছে, মিসলেনিয়াসের মানে 7 থেকে 10 দিনের মধ্যে অ্যান্সার কি চলে আসবে। মিসলেনিয়াসে বলেছে মানে কিছু রোস্টারের গন্ডগোল আছে, যেটা বেসিক্যালি রোস্টারটা মানে পাঠিয়েছে ডিপার্টমেন্টকে, আবার ডিপার্টমেন্ট পাঠাবে, সেই হিসেবে আরো অ্যাড আপ হবে। মানে এখন কন্টিনিউ অ্যাড আপ চলবে। ক্লার্কশিপ 8000 প্লাস এবং মিসলেনিয়াস 250 প্লাস আপাতত আছে। আচ্ছা, একটা পয়েন্ট এখানে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো এটা একবার বলে দিই, শুনে নিন। যেটা হচ্ছে ইডব্লিউএস ক্যান্ডিডেটের লিস্ট এবং স্ট্যাটাস রেক্টিফিকেশন। আমরা যারা WBCS পরীক্ষা দিয়েছি 2023 সালের প্রিলিমিনারি, তারা জানি যে 2023 সালের প্রিলিমিনারিতে কিন্তু ইডব্লিউএস দের প্রথমে কাট অফ মার্কস দেওয়া হয় নাই, পরবর্তীকালে তাদের একটা অ্যাডেন্ডাম দিয়ে তাদেরকে কোয়ালিফাই করানো হয়। এইবার বহু ক্যান্ডিডেট ইডব্লিউএস ক্যান্ডিডেট তারা কোয়ালিফাই করেছে সিকিউরিং কাট অফ মার্কস অফ জেনারেল ক্যাটাগরি। তারা কিন্তু নিজেরা বুঝতে পারছে না আদৌ তাদের স্ট্যাটাসটা ইডব্লিউএস হিসেবে আপডেট হয়েছে কি হয় নাই। কারণ অরিজিনাল যেটা WBCS নোটিফিকেশন ছিল 2023, সেখানে কিন্তু ইডব্লিউএস রিজার্ভেশন ছিল না, ওটাকে পরে একটা অ্যাডেন্ডাম করে ওটাকে দেওয়া হয় লেবার ডিপার্টমেন্টে যেরকম রোস্টার ছিল বা সিস্টেম ছিল, ফিনান্সের যেরকম নোটিফিকেশন ছিল সেই অনুযায়ী। তো ওইখানে কিছু টেকনিক্যাল প্রবলেম কিন্তু ছিল, যার জন্য প্রিলিমসের আগে একটা প্রচুর সমস্যা হয়েছিল। সেইটা আমি ওনাকে বলেছি, উনি এখানে কথাটা শুনেছেন। এছাড়া উনি বলেছেন একটা লিস্ট আমরা দিয়ে দেবো কারা কারা ইডব্লিউএস ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করে প্রিলিমস পাস করেছে। তাও আমি বলবো এখানে, যেহেতু আমরা এখানে তো কোনো অর্গানাইজেশনের বাবা কুড়াতে আসছি না, সাধারণ চাকরি প্রার্থী হিসেবে এসেছি, তো সবারই ক্ষেত্রে বলবো যারা ভিডিওটা দেখছে নিজের দায়িত্বে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে একবার PSC অফিসে গিয়ে এনকোয়ারিতে কথা বলে, যেটা ইডব্লিউএস স্ট্যাটাস আপডেটের স্লিপ ছিল, একটা স্লিপ ছিল প্রত্যেকের কাছে, সেইটা এসে একবার ফিজিক্যালি নিজে কথা বলে আপডেট আছে কিনা চেক করে যেতে। আমি নিজে পার্সোনালি অনেক আগেই করে গিয়েছি। ঠিক আছে, এরা কবে করবে না করবে দিলে ভালো, কিন্তু নিজের দায়িত্বে, যেহেতু এটা তোমাদের হাতেই আছে, তোমরা নিজেরা যাবে একবার চেক করে নেবে যে স্যার আমার ইডব্লিউএস নথিভুক্ত আছে কিনা। যদি না থাকে ওনারা কিন্তু নথিভুক্ত করে দেবে। তাও বলা হয়েছে এরা যদি লিস্ট দিয়ে দেয়, কারণ সবাই তো আমার ভিডিও দেখবে না, তো সেটাতে হবে। এবার আসি প্রসঙ্গে আমার স্যাটিসফাইড এর ব্যাপারটা। দেখুন, সব জিনিস এদের হাতে থাকে না, প্রথম কথা। কিছুটা হলেও আমরা স্যাটিসফাইড, কিন্তু কিছু জিনিস এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। যেমন হচ্ছে স্ক্যান কপি ওনারা বলেছেন 3-4 মাস লাগবে, কিন্তু কতদিন লাগবে ওনারা কিন্তু বলতে পারেন। নেক্সট হচ্ছে RTI এর রিপ্লাই বলতে আমাদের ড্রাফটিং করা, খাতা বার করা, কতদিন টাইম লাগবে আমরা কিন্তু বলতে পারছি না। RTI কিন্তু টাইম লাইন ওনারা বেঁধে দিতে পারেন না। অন্য এজেন্সিতে যেমন 30 দিন যেমন দেয়, সেখানে আবার উত্তর পাওয়া যায় না, ওই এক সমস্যা। এখানে আবার উত্তর পেতে গিয়ে নাতি বড় হয়ে যায়, ঠিক আছে, এরকম অবস্থা। এই একটা সমস্যা রয়েছে এখানে, কিন্তু আমরা স্যাটিসফাইড নই এই RTI জায়গাটা। এটা চাইবো একটু ইউজ করার জন্য। তার জন্য আমি একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছি ওনাদেরকে যে স্কোর কার্ডটা যত সম্ভব দিয়ে দিতে, তাহলে RTI এর সংখ্যাটা কিন্তু কমে যায়। তারপর স্যাটিসফাইড যে হবে সে RTI করবে, স্যাটিসফাইড যে হবে সে করবে না, যে হবে না সে করে খাতা দেখবে। তাহলে একটুখানি এই RTI এর প্রেসারটা মিনিমাইজ করা যেতে পারে। আর হেল্পলাইন নাম্বারের ক্ষেত্রে বলা হয়েছে একটা ব্যাপার, যে নতুন যে এজেন্সিস আছে তাদের ক্ষেত্রে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে বলে দিই, হেল্পলাইন নাম্বারে ফোন করলে রেজাল্ট কবে বেরোবে এই উত্তরগুলো কিন্তু পাওয়া যায় না, কোনোদিনই পাওয়া যায় না, কোনো এজেন্সিতে পাওয়া যায় বলেও আমার জানা নেই। এখানে নিজস্ব কিছু সমস্যা, মানে ফর্ম ফিল আপ করতে প্রবলেম হচ্ছে, বা অ্যান্সার কি লগ ইন করতে পারছি না, এনরোলমেন্ট আইডি হারিয়ে ফেলেছি, এই জাতীয় যে সমস্যাগুলো সেইগুলো ট্যাকেল করার জন্য হেল্পলাইন নাম্বারটা নতুন এজেন্সির দেওয়া হবে। রেজাল্ট টাইমলাইন তো বললাম 7 দিন বলেছে, এখন দেখা যাক, সেই জুন মাস থেকে শুনে আসছি। আর ডিপার্টমেন্ট গুলো প্রচুর অসহযোগিতা করছে, এটা বোঝা যাচ্ছে, কারণ প্রত্যেকটা ভ্যাকেন্সি রিপোর্টে রোস্টারে গন্ডগোল, রোস্টার করতে গিয়ে প্রচুর গন্ডগোল করতে, যার জন্য বারবার কিন্তু ভ্যাকেন্সি ফেরত যাচ্ছে। এবার একটা ফাইল একটা ডিপার্টমেন্টে যাওয়া ফেরত আসা মানে কি 2 মাস দেরি হয়ে গেল, এই সমস্যাটা আছে। কিছু জিনিস ভালো লাগলো, যেটা ওনারা এই স্কোর কার্ডটা দেওয়ার কথাটা চিন্তা ভাবনা করছেন, আর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়াটা চিন্তা ভাবনা করছেন, যেখানে বয়সটা নষ্ট না হয়। স্ট্যান্ড ওয়েমারও ওনারা পোর্টালটা বানাচ্ছেন লগ ইন করে যাতে করা যায়, কবে দেবে সেটা বলতে না, কিন্তু জিনিসটা হচ্ছে।
অন প্রসেসিং আছে, যে ইন্ডিভিজুয়াল লগ ইন করে আমরা স্ক্যান ওএমআর দেখতে পাবো। অ্যান্সার কি ডাব্লিউবিসিএস এর বেরিয়ে গিয়েছে, মিসলেনিয়াস এবং ক্লাসিকেরও বেরোবে আস্তে আস্তে। অ্যান্সার কিটা বহুদিন ঝুলেছিল, সেটাও আস্তে আস্তে সলভ হয়ে যাচ্ছে, মিসলেনিয়াস ক্লাসিকটাও দেখতে পাবো। এই ছিল আজকের মোটামুটি আমার সিনপসিস, এবার বাকিরা একটু বলবে। আচ্ছা, আর আপনি কি স্যাটিসফাই? হ্যাঁ, এখানে স্যাটিসফাই হওয়ার মতো উনি যেটা বলেছেন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়ে যাবে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেলে এজটা নষ্ট হবে না, বেসিক্যালি যে এজটা নষ্ট হবে না, কারণ এখন বলেছেন যে ফুল অ্যাডভার্টাইজমেন্ট বের করতে গেলে ওবিসি কেস এখন আছে, তো ওবিসি কেস যতক্ষণ না মিটছে ফুল অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে না। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ধরে বয়সটা ক্যালকুলেট করা হবে, সেহেতু মানে 24-এর যত পেন্ডিং অ্যাডভার্টাইজমেন্ট আছে, মানে যে ভ্যাকেন্সি গুলো টোটাল রিপোর্টেড আছে সেগুলো ডিসেম্বরের মধ্যে, মোটামুটি উনি বলেছেন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আমি দিয়ে দেবো। তারপর আমি অ্যানুয়াল ক্যালেন্ডার আস্তে আস্তে সব ডিপার্টমেন্টের সাথে কথা টথা বলে আমি পাবলিশ করব। যাই হোক, মৌমিতাদি আপনি কি স্যাটিসফাই? একদম, যে উনি যেটা বলেছেন, এবার ওনারা চেষ্টা করছেন, বারবারই বলেছেন আমরা চেষ্টা করছি আমাদের মতন করে। এবার যতটা তাড়াতাড়ি কাজ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করবেন বলেছেন। তাহলে শুনলেন যারা ডেপুটেশন আজকে দিতে গেছে তাদের বক্তব্য। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে দেবেন, বা এনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে আপনারা কমেন্ট করে দেবেন। তারপরে ভবিষ্যতে ফিউচারে সেই হিসাবে এরা ডেপুটেশন দেবে। আর এদের গ্রুপের যে নাম আছে পিএসসি ডাব্লিউবি রিফর্ম বিকল। যাই হোক, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইম।